রাষ্ট্রপতির অনুমোদন না থাকায় গুন্ডা দমন আইন নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। হাইকোর্টে মামলা খারিজ, নতুন কবে শুরু রাজনৈতিক বিতর্ক। সাধারণ মানুষের জন্য ফের দুঃসংবাদ, খুব শীঘ্রই বাড়তে পারে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। নতুন দামের ইঙ্গিতে উদ্বেগ বাড়ছে। সপ্তম বেতন কমিশন কার্যকর হলে শুধু বেতন নয়, সরকারি কর্মচারীদের ছুটি নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। সামনে রইল বড় আপডেট। আরজিকর মামলায় তদন্তের গতি নেই সিবিআইকে করা ভর্ৎসনা হাইকোর্টের। তদন্তে একাধিক প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ আদালতের। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে বড় জল্পনা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু। মমতার সভা শেষ করে সরাসরি দিল্লির বৈঠকে রাজীব কুমার, রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা আরো জোরালো। আরামবাগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা, এলাকায় উত্তেজনা। উদ্ধব ঠাকরে না একনাথ শিন্ডে, আসল শিবসেনা কার, বহুল আলোচিত মামলায় গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আদালতে অভিষেক মামলায় শুভেন্দু অধিকারীর উদাহরণ টেনে রাজ্যের পাল্টা সওয়াল, নতুন মোড় আইনি লড়াইয়ে। মদন মিত্রের বিস্ফোরক দাবি ঘিরে রাজনৈতিক তোলপাড়, তার বক্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর ঘোষণা, শুভেন্দু সরকারের বড় সিদ্ধান্ত ঘিরে চর্চা তুঙ্গে। হিন্দু রাষ্ট্র প্রসঙ্গে ডক্টর বি.আর. আম্বেদকরের বক্তব্য উদ্ধৃত করে কর্ণাটকের মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে শুরু নতুন বিতর্ক। তৃণমূল সাংসদ মহা মৈত্রকে ঘিরে বড় আইনি পদক্ষেপ, গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ তিনি। বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়া শুরু, তবে টাকা পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ বাধ্যতামূলক। ঝাড়খণ্ডের নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়, প্রশ্ন ফাঁস ইস্যুতে আলোচনায় রাজি হেমন্ত সোরেন সরকার। বোরখা মন্তব্যের মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন মহা মৈত্র। বিজেপির বড় রাজনৈতিক বার্তা, ভালো বা খারাপ তৃণমূল নয়, সব তৃণমূল নেতার জন্যই দরজা খোলা। মসজিদের মাইক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন এনসিপিআই এর 3 সংখ্যালঘু সাংসদ, শুরু নতুন রাজনৈতিক বিতর্ক। গুন্ডা দমন আইন নিয়ে হাইকোর্টের নতুন তথ্য সামনে আসছে, শুভেন্দুর বক্তব্য ঘিরে জোর বিতর্ক। আরজিকর কাণ্ডের তদন্তে ধীরগতির অভিযোগ, আর কতদিন বিচার অপেক্ষায় থাকবে সিবিআইকে করা প্রশ্ন হাইকোর্টে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকবে, আগস্ট মাসের সম্ভাব্য সময়সূচি নিয়ে বড় আপডেট। শুভেন্দুর সঙ্গে বৈঠক নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা, কারা যোগ দিতে পারেন তারই ইঙ্গিত ঘিরে চর্চা। গ্রেপ্তারি ঘিরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি, মামলায় নতুন মোড়। পক্সো আইনে অভিযোগের আবেদন ঘিরে অভিজিৎ সৌরভকে নিয়ে বিতর্ক আরও তীব্র, আইনি প্রক্রিয়া নিয়ে জোর আলোচনা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট, কারা সুবিধা পাবেন তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। শিলিগুড়িতে নাবালিকাকে ঘিরে অভিযোগের ভিত্তিতে পক্সো মামলায় চেয়ে থানায় আবেদন, ঘটনায় চাঞ্চল্য। পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে নতুন আলোচনা, একাধিক প্রদেশের পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক নজর। ঝাড়খণ্ডের প্রশ্ন ফাঁস কাণ্ডে ছাত্র আন্দোলন আরও তীব্র, মুখ্যমন্ত্রী ইস্তফার দাবিতে বিক্ষোভ জোরদার। মুখ্যমন্ত্রী রয়্যালটি আইন নিয়ে নতুন বিতর্ক, কিভাবে অর্থ আসছে তা নিয়ে আলোচনা। সংসদে গুরুত্বপূর্ণ এফসিআরএ সংশোধনী বিল নিয়ে অচলাবস্থা, বিরোধীদের অবস্থানে চাপে কেন্দ্র। চন্দ্রনাথ রথ হত্যা মামলায় নতুন মোড়, সিবিআইয়ের অভিযোগের পর অভিযুক্তদের পরিবারের পাল্টা দাবি। পিএইচডি ভর্তি প্রক্রিয়ায় নতুন পরিবর্তন, বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা নিয়ে নতুন নিয়ম কার্যকর। জমি দখল মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্বস্তি, পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেপ্তারের স্থগিতাদেশ। রাজীব কুমারকে ঘিরে রাজনৈতিক জল্পনা আরও বাড়ল, বৈঠকের একটি ছবি নিয়ে শুরু নতুন আলোচনা। তৃণমূল সাংসদকে ঘিরে জল্পনার মাঝে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকে উপস্থিতি, রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। পশ্চিমবঙ্গ আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা, পুজোর পর আরও বড় পরিসরে আর্থিক সহায়তার আশ্বাস। শিবসেনার প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক। এবার আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় পশ্চিমবঙ্গের প্রস্তাবিত গুন্ডা দমন বিল নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা আপাতত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, বিলটি এখনো আইনে পরিণত হয়নি, কারণ রাষ্ট্রপতির সম্মতি মেলেনি, তাই এই পর্যায়ে বিলের সাংবিধানিক বৈধতা নিয়ে বিচার করা সম্ভব নয়। মামলাটি শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে যে রাষ্ট্রপতির অনুমোদনের আগে বিলটি কার্যকর আইন নয়, ফলে আগাম চ্যালেঞ্জ গ্রহণযোগ্য নয়। তবে ভবিষ্যতে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর বিলটি আইন হিসেবে কার্যকর হলে তার বিরুদ্ধে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের করা যেতে পারে। এই বিলটি সম্প্রতি রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল। বিলে প্রস্তাব করা হয়েছে যে নির্দিষ্ট পরিস্থিতিতে পুলিশ সুপার বা ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে সরকার কাউকে গুন্ডা হিসেবে চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে। এই বিল নিয়ে বিরোধী দল কয়েকটি সংগঠন অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছিল। অন্যদিকে রাজ্য সরকারের দাবি, সংগঠিত অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এই বিল আনা হয়েছে।
অর্থাৎ হাইকোর্ট বিলটিকে বৈধ বা অবৈধ ঘোষণা করেনি। আদালত শুধু বলেছে রাষ্ট্রপতির অনুমোদনের আগে এই বিষয়ে বিচার করার সময় এখনো আসেনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের তরফে আবারও বড় আপডেট সামনে এসেছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, আগে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তাদের সকলেই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, এমন ধারণা ঠিক নয়। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতা ভিত্তিতে দেওয়া হবে, তাই প্রত্যেক আবেদনকারীর নথি ও তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। মন্ত্রী জানান, প্রথম দফায় প্রায় 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হলেও সেই সমস্ত আবেদনের যাচাইয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। এরপর জনকল্যাণ শিবির অনলাইন আবেদনের মাধ্যমে বহু নতুন আবেদন জমা পড়েছে। বর্তমানে সেই সমস্ত আবেদন খতিয়ে দেখা হচ্ছে। সরকারের দাবি, যারা প্রকৃতপক্ষে যোগ্য তাদের কাউকে বাদ দেওয়া হবে না। যাচাই শেষ হওয়ার পর ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সরকারের তরফে আরও জানানো হয়েছে, যেসব আবেদনকারীর নথিতে ভুল রয়েছে অথবা যারা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন না তাদের আবেদন আপাতত স্থগিত রাখা হবে। প্রয়োজনে সংশোধনের সুযোগও দেওয়া হতে পারে, তাই আবেদনকারীদের সঠিক নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি থেকে নতুন পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ সরকারিভাবে ঘোষণা হওয়ার পরই সে অনুযায়ী টাকা বিতরণ করা হবে। মসজিদে লাউডস্পিকার বা মাইক অপসারণের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন এনসিপির 3 সংখ্যালঘু সাংসদ। বৈঠকে তারা প্রশ্ন তোলেন, যদি শব্দ দূষণ সংক্রান্ত আইন সব ধর্মের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় তাহলে শুধুমাত্র মসজিদ থেকে কেন মাইক খুলে ফেলা হচ্ছে? এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ ও বিষয়টি খতিয়ে দেখার আবেদনও জানানো হয়েছে। সাংসদদের দাবি, বিভিন্ন এলাকায় প্রশাসনের পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। তাদের বক্তব্য, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রতি আলাদা আচরণ করা উচিত নয়। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের একাংশ দাবি করছে আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং তার প্রয়োগে কোনো বৈষম্য থাকা চলবে না। আবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং আদালতের নির্দেশিকা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলে মসজিদের মাইক অপসারণের বিষয়টি এখন শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক আলোচনারও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। কেন্দ্রীয় বিষয়টি কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর রয়েছে সকলে। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে নতুন করে জল্পনা তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে। একটি সরকারি অনুষ্ঠানে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ নামটি নিয়ে সরকার গভীরভাবে চিন্তা ভাবনা করছে। তার বক্তব্যের পর থেকে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে রাজ্যে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও হতে পারে। মুখ্যমন্ত্রী জানান, বর্তমান নামের পরিবর্তে এমন একটি নাম নিয়ে ভাবা হচ্ছে যা রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং পরিবারকে আরও স্পষ্টভাবে তুলে ধরবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে প্রশাসনিক ও সাংবিধানিক প্রক্রিয়া মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে। রাজ্যের নাম পরিবর্তন করতে হলে প্রথমে বিধানসভায় প্রস্তাব পাশ হতে হবে, এরপর সেই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হবে। শেষ পর্যন্ত সংসদের অনুমোদন এবং রাষ্ট্রপতির সম্মতি মিললেই নাম পরিবর্তন কার্যকর হতে পারে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর আলোচনা শুরু হলেও এখনই রাজ্যের নাম বদলে যাচ্ছে এমন কোনো সরকারি ঘোষণা হয়নি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে সমর্থকদের দাবি, নতুন নাম রাজ্যের স্বতন্ত্র পরিচয়কে আরও জোরালো করবে। অন্যদিকে বিরোধীদের প্রশ্ন, নাম পরিবর্তনের বদলে মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে সরকারের বেশি গুরুত্ব দেওয়া উচিত। ফলে বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।